আমরা জানি যে ইসলামিক লেখক ও ব্লগার শাফিউর রহমান ফারাবী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক সাইমন ও মাওলানা আমিরুল ইসলাম সহ যে সকল কারাবন্দীরা অন্যায়ভাবে কারাগারে আছে তাদেরকে মুক্ত করা, সরকার যেন অতি দ্রুত তাদেরকে মুক্তির ব্যবস্থা করেন, এই বিষয়ে আমরা কথা বলব। অতঃপর সকল কারাগারে দ্বিতীয় আমাদের আলোচনা বিষয়বস্তু হলো বাংলাদেশে প্রায় 68টা কারাগার রয়েছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো সত্য, এদেশে 92% মানুষ মুসলমান, আর কারাগারের মধ্যে প্রায় 99% আসামি হলো মুসলমান। ইহা সত্ত্বেও বাংলাদেশের কোন কারাগারের ভিতরে আসামিদের জন্য, তাদের ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য তাদের কোনো মসজিদের ব্যবস্থা নেই। হ্যাঁ, কোন কোন আসামিরা তারা নিজস্ব বেডের মধ্যে অথবা নিজস্ব রুমের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় নামাজ পড়ে, যদিও সেখানে নামাজের পরিবেশ নেই, কারণ সে যেখানে অবস্থান করে বাসস্থান হিসেবে সেখানে নামাজের পরিবেশ না থাকাটাই স্বাভাবিক। অন্যান্য আসামিরা সকলেই নামাজ পড়বে, তারা যারা নামাজ পড়তে চায় তাদের নামাজের সেখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। এই জন্য আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, প্রত্যেক কারাগারের মধ্যে সরকার যেন আসামিদের মৌলিক অধিকার, তার ইসলামের ধর্মীয় মৌলিক অধিকার হলো সালাত আদায় করে নামাজ পড়ার জন্য স্বতন্ত্রভাবে মসজিদের ব্যবস্থা করবে। এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। একই সাথে আমাদের আলোচনা আরেকটি বিষয়বস্তু হলো যে সকল বন্দীরা কারাগারে আছে, বন্দীদেরকে মাসে অন্তত 2 বার স্ত্রীদের সঙ্গে একান্ত সাক্ষাতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কেন? আমরা মনে করি যে ব্যক্তি কারাগারে আছে, যে ব্যক্তি বিচারাধীন রয়েছে, সে ব্যক্তি হয়তো অপরাধী অথবা অপরাধী না, সেটা আদালত ডিসাইড করবে সে অপরাধী কিনা। যদি ওই ব্যক্তি অপরাধী হয়েও থাকে তবে তার স্ত্রী তো অপরাধী নয়। স্ত্রী যেখানে অপরাধী না, একজন স্ত্রী সে অপরাধী না হয়েও সে তার স্বামী থেকে বিচ্ছিন্ন আছে, সে তার জৈবিক অধিকার থেকে বঞ্চিত। স্বামী অপরাধী, সেজন্য তাকে কারাগারে শাস্তি দেওয়া হচ্ছে, সে শাস্তি ভোগ করতেছে, সাজা ভোগ করতেছে। স্ত্রী অপরাধী না হয়েও স্বামীর সঙ্গ থেকে সে বঞ্চিত আছে। এতে করে কারাবন্দী মাজলুম বা এই বন্দীর পরিবার, তার সংসার ভেঙে যায়, তার সন্তানদের পড়ালেখা ব্যাহত হয়, তার পুরো একজন ব্যক্তির কারণে পুরো পরিবারের ক্ষতিগ্রস্ত হয়। এখানে আমাদের কথা হলো যে ব্যক্তি অপরাধী তার শাস্তি চলতে থাকুক, আর যে অপরাধী না, ওই স্ত্রীর ওই জৈবিক চাহিদা পূরণ করার জন্য মাসে অন্তত সে কমপক্ষে 2 বার যেন তার স্বামীর সঙ্গ লাভ করতে পারে, সেটা নিরাপত্তার সাথে একান্ত বিশেষ ব্যবস্থাপনা করে দেওয়া। আমাদের আজকের